সাবধান, যে ঘরে চারটি জিনিস থাকে ওই ঘরে গজব আসবেই। বাঁচতে হলে এখনই সরিয়ে ফেলুন আপনার ঘর থেকে। যে ঘরে চারটি জিনিস থাকবে সে ঘরে কখনো রিজিকে বরকত হবে না, সে যত টাকা ইনকাম করুক না কেন। এখন আপনি যদি চান আপনার ঘরে রিজিকে বরকত, তাহলে এখনই এই চারটি জিনিস আপনি সরিয়ে ফেলুন, আপনার ঘরে রাখবেন না। যদি থাকে এখনই সরিয়ে ফেলুন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আমি আপনাদেরকে বলবো, যে ঘরে চারটি জিনিস থাকবে সে ঘরে কখনো শান্তি আসবে না, অশান্তি সব সময় লেগেই থাকবে। কারণ এই চারটি জিনিস যে ঘরে থাকবে সে ঘরে কখনোই রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আর যে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না সে ঘরে কিভাবে রহমত আসবে, কিভাবে বরকত আসবে, আপনি একবার ভেবে দেখুন। তাই আপনার ঘর থেকে চারটি জিনিস সরিয়ে ফেলুন। যে ঘরে চারটি জিনিস থাকবে প্রিয় দর্শক, সেই ঘরে যারা বসবাস করে আল্লাহ তাআলা তাদের প্রতি নারাজ থাকেন, তাদের কোনো ইবাদত কোনো আমল আল্লাহ তাআলা কবুল করেন না। ভালোবাসুক, তাহলে আপনার ঘর থেকে চারটি জিনিস সরিয়ে ফেলুন। প্রিয় দর্শক, যে ঘরে চারটি জিনিস থাকবে সেই ঘরে অসুখ বিমার সব সময় লেগেই থাকবে। তাই সাবধান হয়ে যান, এখনো সময় আছে। আপনার ঘর থেকে চারটি জিনিস সরিয়ে ফেলুন। প্রিয় দর্শক, আজকের আলোচনাটি সকলের জন্য জানা খুব জরুরি, তাই অনুরোধ করব শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনতে থাকুন। মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, যারা আজকের আলোচনাটি শুনবে তাদের সকলকে বুঝার মানার তৌফিক দান করিও। যদি ঘরের মধ্যে চারটি জিনিস থাকে তাহলে সরিয়ে ফেলার তৌফিক দান করিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। এক নম্বর হচ্ছে প্রাণীর ছবি ও কুকুর থাকলে। এক নম্বরে কি? প্রাণীর ছবি ও কুকুর থাকলে। শুনুন মনোযোগ দিয়ে, প্রাণীর ছবিশিষ্ট ঘরে রহমতের ফেরেশতা আসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একটি বালিশ বা গদি কিনে এনেছিলাম যার মধ্যে ছবি ছিল। যার মধ্যে কি ছিল? ছবি ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছবিটি দেখলেন তখন তিনি দরজার বাইরে দাঁড়িয়ে গেলেন, ভেতরে প্রবেশ করলেন না। আমি বুঝতে পারলাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি বুঝতে পারলাম যে তার চোখে মোবারকে এটা অত্যন্ত অপছন্দনীয় ব্যাপার, তাই তিনি ঘরে প্রবেশ করতেছে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর কাছে তওবা করছি এবং তার রাসূলের কাছে ফিরে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ নবী গো, আমি কি অন্যায় করেছি? তখন দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গদি কিসের জন্য হে আয়েশা? তখন আমি বললাম, এটা আপনার জন্য খরিদ করে এনেছি যাতে আপনি বসতে পারেন এবং হেলান দিতে পারেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছবি নির্মাতাকে কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে এবং বলা হবে, যা তুমি সৃষ্টি করেছ, তৈরি করেছ, তার প্রাণ এখন তুমি দাও। এবং তিনি আরো বলেন, নবীজি আরো বলেন, যে ঘরে প্রাণের ছবি থাকে সেই ঘরে কখনোই রহমতের ফেরেশতা প্রবেশ করে না, রহমতের ফেরেশতা ওই ঘরে ঢুকে না। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 5181 নম্বর হাদিস। অপর বর্ণায় রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে কুকুর থাকে বা প্রাণীর ছবি থাকে সে ঘরে রহমতের নূরের ফেরেশতারা প্রবেশ করেন না। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 5949 নম্বর হাদিস। প্রিয়দিনী ভাই বোন, আবু দাউদ শরীফের 4198 নং হাদিসটি শুনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বলেন, গত রাতে আমি আপনার কাছে এসেছিলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কিন্তু আমি প্রবেশ করতে পারিনি, আমি প্রবেশ করিনি, কারণ
ঘরের দরজায় ছবি ছিল, ঘরের মধ্যে ছিল ছবিযুক্ত পর্দা এবং ঘরের ভিতরে ছিল কুকুর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, সুতরাং আপনি ঘরে ঝুলানো ছবির মাথা কেটে দেওয়ার আদেশ করুন, তাহলে তা গাছের আকৃতিতে পরিণত হবে। আর পর্দাটি কেটে দুটি বালিশের ভিতরে কাপড় বানাতে আপনি আদেশ করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এবং কুকুরটিকে ঘর থেকে বের করে দেওয়ার নির্দেশ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ মতো কাজ করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যেমন বলেছিলেন, কুকুরটি ছিল হাসান বা হোসাইনের এবং তা তাদের খাটের নিচে শুয়েছিল, তিনি সেটাকেও বের করে দেওয়ার আদেশ দেন, ফলে তা বের করে দেওয়া হলো। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 4158 নম্বর হাদিস। প্রিয় দর্শক, বুখারী শরীফের হাদিসটি শুনুন, 2225 নম্বর হাদিস। প্রাণী ছাড়া অন্য জিনিসের প্রতিকৃতি রাখা। শুনুন, সাইদ ইবনু আবুল হাসান রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে উপস্থিত ছিলাম। এমন সময়ে তার কাছে এক ব্যক্তি এসে বলল, হে ইবনে আব্বাস, আমি এমন ব্যক্তি যে আমার জীবিকা হস্তশিল্পে, আমি এসব ছবি তৈরি করি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজিকে আমি যা বলতে শুনেছি তাই তোমাকে শোনাবো, আমি তাই তোমাকে বলবো। তাকে আমি বলতে শুনেছি, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, যে ব্যক্তি কোনো ছবি তৈরি করে, কোনো ছবি বানায়, আল্লাহ তাআলা তাকে শাস্তি দেবেন যতক্ষণ না সে তাতে প্রাণ সঞ্চার করে, আর সে তাতে কখনো প্রাণ সঞ্চার করতে পারবে না, সে তাতে কখনোই পারবে না, এটা সম্ভব নয়। তখন হাসরের ময়দানে সে আফসোস করবে, শাস্তি ভোগ করবে। একথা শুনে লোকটি ভীষণভাবে ভয় পেয়ে গেল এবং তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। এতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আক্ষেপ তোমার জন্য, আফসোস তোমার জন্য, তুমি যদি এই কাজ নাই ছাড়তে পারো, তুমি যদি এই কাজ নাই ছাড়তে পারো, তবে গাছপালা ও যেসব জিনিসে প্রাণ নেই তা তৈরি করতে পারো। বুখারী শরীফের হাদিস। প্রিয়দিনী ভাই বোন, আমরা সবাই ঘর বাড়ি, দোকান ও অফিস ইত্যাদিতে রহমত বরকত আসার জন্য দোয়া করি এবং অন্য নেককার মুমিন দ্বারা দোয়া করিয়ে থাকি, কিন্তু আমরা অনেকে নিজেরাই রহমত ও বরকত আসার পথ বন্ধ করে রেখেছি। প্রিয় দর্শক, এখন আমরা জানবো 2 নম্বরে যে ঘরে ঘন্টি থাকে, যে ঘরে ঘন্টি থাকে, শুনুন মনোযোগ দিয়ে, যে ঘরে ঘন্টি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা, আল্লাহ তাআলার নূরের ফেরেশতা প্রবেশ করে না। ফারা মহল্লায় ফণি বিক্রির জন্য যে ঘন্টি ব্যবহার করে সেগুলো ঘরে রাখলেও ফেরেশতা প্রবেশ করে না। প্রিয়দিনের মুসলমান ভাই বোনেরা, সূরা আবু দাউদ শরীফের 4231 নম্বর হাদিসটি শুনুন। একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট বাজনাদার নুপুর পরে এক বালিকা আসলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলেন, খবরদার, সাবধান, তা কেটে না ফেলা পর্যন্ত আমার ঘরে তুমি প্রবেশ করবে না, আমার ঘরে প্রবেশ করবে না। তারপর তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, যে ঘরে ঘন্টি থাকে সে ঘরে রহমতের নূরের ফেরেশতা কখনোই প্রবেশ করে না। তাই এখনই ঘর থেকে এটি সরিয়ে ফেলুন, যদি থাকে ঘরের মধ্যে কখনোই রাখবেন না। সুনান আবু দাউদ শরীফের হাদিস। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, এখন আমরা জানবো 3 নম্বরে হচ্ছে যে ঘরে বাদ্যযন্ত্র থাকে। আপনার ঘরে আছে কি বাদ্যযন্ত্র? সরিয়ে ফেলুন। মুসনাদ আহমদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 4535। সুনান আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 4924 নম্বর হাদিস। শুনুন, যে ঘরে বডি যন্ত্র থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। বিখ্যাত তাবি হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, চলার পথে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁশির আওয়াজ শুনলেন, সাথে সাথে তিনি 2 কানে আঙ্গুল দিলেন। কি করলেন? ডান কানে ও বাম কানে আঙ্গুল দিয়ে তিনি বন্ধ করে দিলেন, যাতে করে আওয়াজ না শোনা যায়। কিছু দূর গিয়ে জিজ্ঞাসা করলেন, হে নাফে, এখনো কি আওয়াজ শুনছ? আমি বললাম, হ্যাঁ। তারপর আমি যখন বললাম, এখন আওয়াজ শোনা যাচ্ছে না,
এখন আওয়াজ আমি শুনতেছি না। তখন তিনি কান থেকে আঙ্গুল সরালেন এবং বললেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলার পথে বাঁশির আওয়াজ শুনে এমনই করেছিলেন, আমি এখন যেমনটা করেছিলাম। মুসনাদ আহমদ শরীফের হাদিস নম্বর হচ্ছে 4535, সুনান আবু দাউদ শরীফের হাদিস নম্বর হচ্ছে 4924 নম্বর হাদিস। মূল কথা, ইসলামে গান ও সব ধরনের বাদ্যযন্ত্র হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ্যযন্ত্রকে শয়তানের বাদ্য বলেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আবু দাউদ শরীফের হাদিস নম্বর হচ্ছে 2556 নম্বর হাদিস। নষ্ট গায়কদের সম্পর্কে নবীজি বলেন, শয়তানকে রুখো, শয়তানকে থামাও। মুসলিম শরীফের হাদিস নম্বর হচ্ছে 4809। আল্লাহ তাআলা বলেন, যারা অজ্ঞতা বশে লাহুয়াল হাদিস অর্থাৎ গান ক্রয় করে মানুষকে আল্লাহর পথ হতে বিভ্রান্ত করার জন্য এবং আল্লাহর পথকে বিদ্রূপ করে, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। নাউজুবিল্লাহি মিন যালিক। ফিরিদার মুসলমান ভাই বোনেরা, এখন আমরা জানবো 4 নম্বর, সর্বশেষ 4 নম্বরে হচ্ছে যে ঘরে প্রস্রাব পায়খানা জমিয়ে রাখা হয়। শুনুন মনোযোগ দিয়ে, যে ঘরে পেশাব পায়খানা রাখা হয় ওই ঘরে রহমতের নূরের ফেরেশতা প্রবেশ করে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন, হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘরের মাঝে পেশাব জমিয়ে রাখা উচিত নয়, কখনোই উচিত নয় অলসতা করে। যে ঘরে পেশাব জমানো থাকে সেই ঘরে রহমতের নূরের ফেরেশতা প্রবেশ করে না। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এছাড়াও ঘরে জুনুবি থাকলে, জুনুবি হলো সহবাস তথা স্বামী স্ত্রীর মেলামেশা বা স্বপ্নদোষ তথা স্বপ্নে সহবাস করার পর বাস্তবে বীর্যপাত হলে তাকে জুনুবি বলে, চাই সে পুরুষ হোক কিংবা মহিলা হোক। প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা, জুনুবি ব্যক্তির উপর গোসল ফরজ। এমন ব্যক্তি যদি অলসতা করে, গোসল না করে ঘরে থাকে, অলসতা করে, অবহেলা করে, তাহলে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সে হচ্ছে হতভাগা, কপাল পরা, সে অলসতা করতেছে, গাফেল, উদাসীন। আর নারীরা এমনভাবে থাকা, সেখানে তাদের গায়ে কোনো কাপড় থাকে না, শত উন্মুক্ত থাকলে এমন অবস্থায়ও রহমতের ফেরেশতা ওই ঘরে ঢুকতে পারে না, ওই ঘরে প্রবেশ করে না। আর যে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, সে ঘরে বরকত আসবে কোথা থেকে, রহমত আসবে কোথা থেকে, রিজিকের মধ্যে অভাব থাকবে সব সময়। তাই এ ভুলটি কখনোই করবেন না প্রিয় দিনী মা ও বোনেরা। চেষ্টা করবেন যতক্ষণ ঘরের মধ্যে থাকবেন মাথায় ওড়না দিয়ে থাকবেন, বুকে ওড়না দিয়ে থাকবেন, পর্দা মেনে চলবেন। একটি ভিডিও তৈরি করতে প্রিয় দর্শক অনেক কষ্ট হয়, দয়া করে ইসলাম প্রচারে সহযোগিতা করুন। ভিডিওতে লাইক ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন এবং শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিন। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে, আপনার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ।